হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অর্থাৎ মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এমন কোনো ভোর নেই যাতে আল্লাহর বান্দারা উঠেন আর একজন ফেরেশতাকারী এই ধরনের ঘোষণা না করেন, পবিত্র বাদশাহর পবিত্রতা বর্ণনা করো। তিরমিজি। এই হাদিসের ব্যাখ্যায় পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ সুবহানাল মালিকিল কুদ্দুস ইত্যাদি বলো এবং তাতে বিশ্বাস করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি ও ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। কারো দানের কারণে, হাদিসের ব্যাখ্যায়, কারো দানের কারণে তার প্রশংসা করা বলে হামদ। সুতরাং হামদ করার মাধ্যমেই দান তলব করাই নিহিত রহিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রশংসা করা হলো সে কৃতজ্ঞতা প্রকাশ করা, যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, তার প্রশংসা করেনি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রশংসা করা হলো সেরা কৃতজ্ঞতা প্রকাশ করা, যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি তার প্রশংসা করেনি। মানে কৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে, প্রশংসা করা হলো সেরা কৃতজ্ঞতা প্রকাশ করা, যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি তার প্রশংসা করেনি। মানে যে এই হাদিসগুলান মিশকাতুল মাসাবির 2196, 2197, 2197,